ওরে বাবা, ওরে আশ্চর্য মানুষ তো, আটটা খেপাশিলার মতো দৌড়ানোর কারণ কি? জলজান তো মানুষ হেঁটে আসতেছে, দেখেন না? পিঠের মধ্যে কি করলো গো? সরি সরি জ্যোতিষ বাবা, মানে মিসফায়ার হয়ে গিয়েছে, মিসফায়ার হয়ে গিয়েছে। একটু কবজির উপরে দে বাবা। ও গোলেফু, তুমি তো দেখি আব্বাসে ভালো নাই ঠেল। ও গোলে, ওই জ্যোতিষ বাবার অপোজিটে আমি তোরে খেলাবো। হ্যাঁ, ও কোনো অসুবিধা নাই ভাইজান, আমি রাজি আছি। আস্তে। ও বাবা, বাজারে তো চাই দিয়ে দিই। তোর পেয়ারাটা বড় স্বাদ, একটু খায় দেখ। না না না, আমি খাবো না, তুমি খাও। তুমি 1 ঘন্টা নাটি খেলিছো, তোমার ভালো পুষ্টিকর ফুড গরম রে, গরম। খাও খাও। রে, তোর পেয়ারাটা কামড় দেওয়ার সাথে সাথে রাগ রাগ ভাব হচ্ছে কেন? মামা কি হলো মামা? মাইরে, আমার মনে হচ্ছে কে জানে আমার বুকে কামড় বসাচ্ছে। কিটা কামড় বসেছে তোমার বুকে? বাবারে, আমার ভয় করতেছে। নকশি যদি পেয়ারা নিজে না খেয়ে অন্য কারো দেয় তাহলে? কি করছো মামা? নকশি নিজে না খালে তো আমার জন্য তো অসুবিধা মামা। হ্যাঁ, ও তো তাহলে আমার পিছনে যাবে না। ও তো পেয়ারার কোনো অ্যাকশন যদি ওর পরে কাজ না করে তাহলে আবার তো আমার পিছনে ছুটবে বাবা। আমি তো কত রোমান্টিক কথা বলে আসলাম না ওরে। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। পেয়ারা যদি হাত বদল হয় তাহলে মামা ভাগ্নে দুজনেরই মরণ। ওরে বাবারে আল্লাহ, ওরে সর্বনাশ আল্লাহ। তোফা, 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 এত সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছো যে? তুমি এত সকালবেলা পুকুর পাড়ে কি জন্য? সারা রাত এক বিন্দু ঘুমাতে পারিনি, তোমারই নিয়ে শুধু মধুর মধুর স্বপ্ন দেখেছি। তোমারও কি একই অবস্থা তোফা? আমিও সারা রাত ঘুমাতে পারি নাই। জানতাম, আমি জানতাম, কি জানতে? জানতাম তুমিও সারা রাত ঘুমাতে পারবা না, আমারে নিয়ে সারা রাত মধুর মধুর স্বপ্ন দেখবে। তোফা, এরই নাম প্রেম। তোফা, এরই নাম প্রেম। ওরে প্রেমের কারণে না, প্রেমের কারণে না। আমি ঘুমোতে পারিনি সাদা মামার কারণে। সাদা মামারে আমাদের প্রেমের কথা বলে দিয়েছো? এটা তো বলা ঠিক হয়নি। মুরব্বীরা সবসময় প্রেমের এগেনস্টে, তারা এখন কেন বলতে ওরে গেলে? তুমি থামো দিনি সাদা। তুমি আসো খালি তোমার প্রেম নিয়ে। আমি বলতেছি আমার জ্বালায় সাদা মামা সারা রাত ঘুমোতে পারি নাই। কিনা যেন তার খচত খচত করে তার কলিজায় কামড় দিছে, আশা চিৎকার পেটে উঠেছে সারা রাত ধরে। সাদা মামার কলজায় কামড়? হ্যাঁ, আচ্ছা তুমি আমার একটা কথা জবাব দাও। বলো তোফা। এত রোমান্টিক হওয়ার দরকার নেই। আমি যেটা তোমার জিজ্ঞেস করছি সেটা সরাসরি উত্তর দাও। আমি যে তোমার কালকে যে পেয়ারাটা খাতে দিয়েছিলাম সেটা কি তুমি খেয়েছো না অন্য কারো দিয়েছো? আরে, এটা মানে কি? তোফা, গোলেফু আমাদের প্রেমের দীর্ঘায়ু কামনা করে দোয়া করলো, তাই আমি তিনারে পেয়ারাটা তবারক হিসেবে খেতে দিয়েছি। কি বলছো তুমি? তুমি গলে ভরে পেয়ারা খাতে দিয়েছো? হ্যাঁ, যা সত্য তাই বলতেছি। গোলেফু আমাদের প্রেমের কথা শুনে কি যে খুশি হলো না। ওরে তুমি গলে ভুর কাছে আমাকে প্রেমের কথা বলতে গেলে কেন? তুমি না একটু আগে বললে যে মুরব্বীরা প্রেমের এগেনস্টে। গোলেফু তো আমার ফ্রেন্ডের মতো, তিনি একা ধারে আমার ফুপু, অন্য ধারে আমার। আরে তুমি থামো দিনি, থামো থামো। শোনো, তুমি তুমি বলেছো কিন্তু তুমি তার পেয়ারাটা খেতে দিয়েছো কেন? হ্যাঁ, কেন পেয়ারা খেতে? তোমার পেয়ারা তুমি অনেকজনে খেতে দিয়েছো কেন? এখন আমার কি হবে? এখন আমারই বা কি হবে? আমার বাবারই বা কি হবে? তুমি পেয়ারা খেতে দিয়েছো। তোফা, তুমি কাঁদতেছো কেন? তোফা, তোফা, কান্দো কেন?
আছে? দেখি 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 দুষ্ট পাখি আমার কুটু কুটু এত কান্দার কি হয়েছে বলো? এই তুমি থামো। তুমি গানের মাস্টারের একজন মুরব্বী মানুষ, তুমি তখন থেকে তুমি করে বলে যাচ্ছ। তোমার লজ্জা শরম করে না? নিজের পেয়ারা নিজে না খেয়ে তুমি অন্য আরেকজনকে দিয়েছো। বিশ্বাসঘাতকিনী নারী। গতকাল কি সন্দেশোত্তরে সাক্ষী রেখে আমাদের প্রেম হয়েছে, আজকে প্রথম সাক্ষাতেই তোমার একই ব্যবহার। থামো। তুমি আর কখনো আমার সাথে এরকম কত ঢঙে কথা বলবে না। তোমার চোখ রাঙানি, তোমার করা অপমান আমার আশীর্বাদ স্বরূপ। তুমি যে আমার পরাণ প্রিয়, রাগো প্রিয়, আরো রাগো, আরো অপমান করো আমারে। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। আমার গান গাচ্ছে, আমার সর্বনাশ করে, আমার মামার সর্বনাশ করে আমার গান ধরতেছে। ওদিকে কুদ্রুতি পেয়ারা খায়, ওই কলেজার পর কি রিয়াকশন হবে আল্লাহ জানে, কি করবে। আমি ওর মামারে দুঃসংবাদটা দেবো কি করে আমি জানি না, কি হবে আল্লাহ জানে। কুদরতি পেয়ারা গোলেফুর রিয়াকশন কি বলে গেল? বসান দিয়েছ খবর নিয়ে চলে আসছি। কি দেখেছিস বল? তিনি ঘুমাচ্ছেন গভীর ঘুম। এই এক আধ ঘন্টার মধ্যে ঘুম ভাঙবে না। ঘুমাচ্ছেন? হাই তুই যা। হাই কালা কোনে? ওই গাছে চইরে জাপ বাড়তিছে। এই হারামজাদা, ওরে বাবা রে, গাছে চড়ে জান পাতি গিয়েছিস? এই পরে চাইলে হাত না। ভাঙলে কি হবে না? যা ডেকে নিয়ে আয়। আমি একটু প্র্যাকটিস করে নিই। এই এই সকালবেলা তোর হাতে লাঠি কিসের জন্য? হ্যাঁ? এটা কি আমার রোগ ধরেছে? ভাইজান, আমার মাথায় রক্ত চড়ে গিয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। হাত কেমন নিষ্পিস করতেছে ভাইজান, হাত কেমন নিষ্পিস করতেছে। এই সর্বনাশ, এই সত্যি সত্যি তো তোরা আমার রোগ ধরেছে। এই ঘটনাটা কি কথা দেখিনি? কাল সন্ধ্যের সময় পেয়ারাটা খাওয়ার পর দিয়ে আমার মাথার মধ্যে যেন কি হচ্ছে, কে যেন আমার টানতিছে। তার মাথায় একটা বসান দিয়ে আসতনি ভাইজান। কিডাসে? তোর পাত্র স্বামী না তো? আরে তারই তো বসান দিয়ে এসেছি, নতুন কেউ। এই কিডাসে? আল্লাহ জানার কার মাথাটা যাবে। শোন, তুই লাঠিটা থামা, না, পানি যদি খা, মাথা ঠান্ডা হয়ে যাবে। না, যার মাথায় বসান দেবো খবর নিয়েছি, সে ঘুমায় রয়েছে। ঘুম ভাঙলি পরে তোর মাথায় বসান দিয়ে আমার মাথাটা ঠান্ডা হবে ভাইজান। ছাড়ো ছাড়ো, আমার একটু প্র্যাকটিস করতে দাও ভাইজান, ছাড়ো। মামা, মামা, ও মামা, মামা। এই আরে ডাকিস না তো ভাই না, সারা তুজার কামড়ে ঘুমোতে পারিনি, একটু ঘুমোতে দি যা। আরে মামা সর্বনাশ হয়ে গিয়েছে। তো তোর সর্বনাশ হয়েছে, তা আমি কি করবো? ওরে সর্বনাশ আমাকে দুজনেরই হয়েছে মামা, তোমারও আমারও। তোর সর্বনাশ তুই দেখ, আমারটা আমি ঘুম থেকে উঠে দেখ পানি। ওরে ঘুম থেকে উঠে এখন ওঠো, নাহলে তুমি উঠানোর সময় পাবা না নে, ওই বিছানায় শুয়ে গত হয়ে যাবা নে। তোমার নামের আগে মরহুম বসবে, মরহুম সাদা মিয়া। আরে দূর হ, ঘুমোতে না পারলে আমি নিজে এমনি মরুম হয়ে যাবো না, যা তো এখান থেকে। আরে আল্লাহ রে, বাবা রে, তোমার এই কলজেকা মোড়ের মাঝে যায়, এখন আমি পুকুর ঘাট থেকে শুনে আসলাম। হুম, হ্যাঁ শুনে এসেছিস? হ্যাঁ। ভালো করেছিস, মনে রাখ, আমি ঘুম থেকে উঠে তবে শুনবানি। ওরে মামা ওঠো, মামা শোনো, এই যে তোমার ওই টুকটাকের পেয়ারা, ওটা নকশি খায়নি, খেয়েছে গোলেফু। ভালো করেছিস, গোলে ফুই তো খাবে, গোলেজন খাবে না, তা কি খাবি? যা যা এখান থেকে যা। আচ্ছা গেল। এই এই কি করলি? হ্যাঁ, এই পেয়ারা কে খেয়েছে? বলে যান। হ্যাঁ, এ কি বলতেছিস তুই? হ্যাঁ, তো নকশির যে তো সেরকমই শুনে আসলাম। হায় হায় রে, ওরে আল্লাহ রে, কি গজবের মধ্যে বানালা রে আল্লাহ। ওরে আল্লাহ, এই হামদান, এই এই তোর আমি বলেছিলাম না যে ওই পেয়ারা নকশি ছাড়া আর যেই খাবি সেই আমার দিকে তেড়ে আসবে। এই বলেছিলাম না ওই ক্ষুদ্রতি পেয়ারা বেজাগায় বলে আমার সর্বনাশ হয়ে যাবে। তোরে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না। আরে মামা আমার কি দোষ? দোষ তো নকশি। নকশিরা নকশিরা, এই তুই নকশির ওই পেয়ারা ঘাটে বসে খাওয়াতে পারলি না, বাড়ি যেতে দিলি কেন? ওরে মামা সেটা তোমার জন্যই মামা, তুমি যে ওই যে যাই দৌড় মেরে ধবাস করে পানির মধ্যে পড়ে দেয় বললে না আব্বা আসতেছে, ওরে গলা ছাড়ো গলা ছাড়ো গলা ছাড়ো মামা। ও গজব তো আমার উপর এসেছে মামা। নকশিরে তো প্রেমের কথা বলে দিয়েছি, পুকুর ঘাটে যায় কি প্রেমিকার ভাব নিল, এখন আমি ওরে ছাড়াবো কি করে? মামা তুমি সেই ছাড়ানো টুকটাক কিছু বলতে পারো না মামা? এই খবরদার, আর তুকতাকে না মুখে আনবি রে। আল্লাহ গো, এ কি কারবারে ফেলাইলে গো আল্লাহ। ও বাবা, ওরে আল্লাহ রে। আরে কারবালা কাকা না, তিনার বোন গোলেফু। ওরে আল্লাহ, মাওলানা সাহেব, মাওলানা সাহেব, বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন বলছি। মাওলানা সাহেব, মামা এসে গিয়েছে, মামা এসে গিয়েছে। বাইরে আসেন। এ বাইক নে, এখন আমি কি করবো রে বাইক নে?
আমারে বাসা, তোর জন্য আমারই গজব, আমারে বাসা ভাগ্নে, আমারে বাসা। মামা তুমি তোমার সর্বনাশ ঠেকাও, আমি আমার সর্বনাশ নিয়ে ভাবতে দাও মামা। ভাগ্নে এটা তুই কি বললি? তোর জন্য আমি কত ঝুঁকি নিয়েছি না? এই আমারে বাসা ভাগ্নে, বাসা আমারে বাসা। কি গুলো ফু এই রণরঙ্গিনী বেশ আমাকে রূপনে তোর মামারে ডাক, ডাক তোর মামারে ডাক। আমার মাথায় রক্ত চড়ে গিয়েছে, হাত নিষ্পিস করতেছে, ডাক, তার সাথে নাড়াই করব। ডাক তোর মামারে ডাক। বলে ফু হ্যাঁ, মামা নারাই কি বুঝে? আচ্ছা তার সাথে নারাই কেন? কারণ বলতে পারবো না, কালেখান পেয়ারা খাওয়ার পথে মাথায় আগাম অবস্থা হয়ে গিয়েছে। ডাক, তারে ডাক। মৌলানা সাহেব, মৌলানা সাহেব। আরে কি হয়েছে গলেপু? এটা চিল্লাচিল্লি করতেছে কেন? তোর সাথে তো আমার কোনো কাজ নেই, তোর মামারে ডাক, তার সাথে আমার কাজ আছে। আরে মামা ঘরে নেই, ঘরে নেই মানে কোনে গেছে? ওই ল্যাট্রিনে গেছে। এই মিথ্যা কথা বলবি না বলে এসেছি। এই আমি একটু আগে তার আওয়াজ পেয়েছি। ওরে না না না, সে পিছনের দরজাতে গেছে। মিথ্যা কথা বলছিস? এ ধার, আমার মাথায় কিন্তু রক্ত জড়ে গিয়েছে। হয় তার সাথে আমার নারী করতে হবে, নালে মাথা তোর বাড়ি মেরে আমি ফাড়াই ফেলবো না। এ বল। সেটাই ভালো, কারো মাথায় বাড়ি করে ডাক নেমে যাবে না। ওবু গায়েবি 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 আওয়াজ। হ্যাঁ। গায়েবী আওয়াজ না? হ্যাঁ। আমার সাথে ফাজলামি করো। বল, বল, সরে করে বল। ঘরের মধ্যে আছে, ওর ঘরে 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 মামা ঘরে ঘরে ঘরে। ঘরের মধ্যে? আমি চিৎকার করে গলা ফাটাই ফেলতেছি, সে ঘরের মধ্যে বসে আছে। আজ তোর একদিন কি আমার একদিন, এই স্যার আজ দুই লাঠি দিয়ে পিটাই। কি সমস্যাটা কি? হাড্ডিটা আমি সমস্যাটা কি? পুরা বাবারে, ওরে বাবারে। ও মামা তাড়াতাড়ি পলাও 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 পলাও। ওরে আল্লাহ রে বাসা, ওরে ওরে আল্লাহ রে গেলাম রে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে গেলাম রে, ওরে আল্লাহ। ইয়া রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। ওরে হাসিস নে, চুপ কর, বলে ফুটে পেয়ে যাবে না। চুপ। হেই, হেই, কার গলার আওয়াজ পেলাম রে? কার গলার আওয়াজ পেলাম? পালিয়েছে গলেপু পালিয়েছে। পালিয়েছে মানে? পালালো কি? এই কি এখানে কি? এটা তো আমি এমনি, এটা কি তোর বলা? মামারে তুই পালিয়েছিস? ওরে এটা কি এই, করে? কি? তোর মামা পালিয়ে যাবে কোনে? আমি শুধু লাঠি না, দৌড়ে চ্যাম্পিয়ন। তোর মামার আজকে আমি ভর্তা বানাই ছেড়ে দেবো। এই, 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 তোর মামারে লুকাইছিস না? তোর শাস্তি কিন্তু পাওয়া যাবে না, মাগো। আরে আল্লাহ, হ্যাঁ, আপনি আবার এর মধ্যে কমতে আলেন? আমার বাড়িতে আমি কি জন্য আসলাম মানে? এই তুই কি জন্য লাঠি নিয়ে আমার বাড়িতে এসেছিস? যে কাজে এসেছে সেই কাজে আবার বাড়ায় যাচ্ছে। এই খুশবু, খুশবু আমার তোল। আব্বা কি হলো? আপনি পড়ে গেলেন কিরকম করে? হ্যাঁ, এসবের অর্থ কি? হ্যাঁ, সাদা মেয়েরও কেমন জানি ওই সন্দেহজনক ভাবে ছুটতে দেখলাম, ব্যাপারটা কি? আব্বা ওই মামা একটা তুকটাকে ভুল করে ফেলেছে, সেই জন্য এটা তার অ্যাকশন চলতেছে। ওই গলেপু ওই মামার ওই যে লাঠি নিয়ে তাড়ায় বেড়াচ্ছে। কিসের টুকটাক? আব্বা আমি ঠিক নিশ্চিন্ত করে কিছু বলতে পারবো না, মানে আমি ঠিক শিওর না। বলতে পারবা না না বলবা না? হ্যাঁ, বুঝছি তোমরা সত্য সত্যই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছ। আজকের ভিতরেই তোমাদের আমি শাস্তি করার ব্যবস্থা করব, আজকের ভেতরেই। মামা আসলে এই সারা গলেপু। ওরে বাবা, ওরে আশ্চর্য মানুষ তো, আটটা খেপাশিলার মতো দৌড়ানোর কারণ কি? জলজান্ত একটা মানুষ হেঁটে আসতেছে, দেখেন না? পিঠের মধ্যে কি করলো গো? সরি সরি জ্যোতিষ বাবা, মানে মিসফায়ার হয়ে গিয়েছে, মিসফায়ার হয়ে গিয়েছে। এই আমারও ক্ষমা করে বলে যান, লাঠি নামাও। ভয় নেই, ভুল হলেও বাড়ি একটা দিয়ে দিয়েছি, রাগ নেমে গিয়েছে, এখন লাঠিও নেমে যাবে। তুমি আসো আল্লাহ, তোমার এক নেক বান্দার উছিলায় তুমি আমার জীবন বাঁচালে আল্লাহ। নেক বান্দার উসিলায় আপনার জীবন বাঁচাইছে, কিন্তু আরেক নেক বান্দার তো পিঠ ইন্তেকাল ফরমাইছে। পুরুষ মানুষের গায়ে বাড়ি দেওয়ার অভ্যাস তাবিজ দিলে ছেড়ে যাবে। এটা খুবই উপকারী স্বভাব, এটা থাকবে, তাবিজের দরকার নেই। আমি তো জানতাম মৌলানা সাহেবরা আপনি ভারী পছন্দ করেন, ওনার পিছনে লাঠি নিয়ে ছুটার কারণ কি? সেটাও একটা ভালোবাসার অংশ, বুঝেছেন? আসেন মাওলানা সাহেব, আসেন। আরে এইভাবে কেউ দৌড়ায়? আরে ধুলো লেগে গিয়েছে, আরে দেখি দেখি।
আরে ধুলা শুধু তিনার গায়ে লাগেনি, আরো একজন ধুলার মধ্যে গড়াগড়ি খাতিছে, তারে তুলবেন না? তারে তোলার জন্য তো বাতাসে জনগণ নিয়োগ করাই আছে, তাগের বলেন তুলে দেবে না। বলেন না সাহেব, চলে আমাদের বাড়ি যে একটা ঠান্ডা ডাবের পানি খাবেন, চলে। ঠান্ডা ডাব খেয়ে ঠান্ডা হওয়ার দরকার নেই, তুমি যে ঠান্ডা হয়েছো এটাই যথেষ্ট। আপনি বাড়িটা মিসফায়ার করে মেরেছেন সেজন্য দুঃখ নেই, দুঃখ হতিছে পিঠে মালিশ করার লোক নেই। কি যে বলেন, বাতাস আপনার জনবল নিয়োগ করা আছে না, তাগের বলেন মালিশ করে দেবে না। সবকিছু কি আর বাতাসের মধ্যেকার জনবল দিয়ে হয়? ধুলোয় সব কাপড় চোপড় একেবারে নষ্ট হয়ে গেছে, এই নোংরা কাপড় নিয়ে তো খাঁ সাহেবের বাড়িতে গেলে মান সম্মান থাকবে না। যাই কাপড় চোপড় পাল্টায় আসি। বিরাট বাসা বাইসে গেছে। মামা ফোনে যাচ্ছ, যাইও না, বাড়ির মধ্যে যাইও না। কেন গোলেজান কি আবার লাঠি নিয়ে এসেছে নাকি? আরে না, আব্বা ভীষণ রেগে আছে। কেন, কারণ কি তার রাখা? আরে সকালবেলা গোলেজনপুর যে কাণ্ড করেছে সেইটা দেখে সে খেপে ভোম হয়ে রয়েছে একেবারে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, তাহলে কি করবো এখন? চলো পলাই। আরে পলাবো কেন? আমরা কি চুরি করেছি না ডাকাতি করেছি? না তা কিছু করিনি, কিন্তু কিন্তু মামা চুরি ডাকাতি কিন্তু হয়ে গেছে মামা। আরে গলি ফুটে তোমার মনটা ডাকাতেই করতে চাচ্ছে, আর নকশি পুকুর পাড়ে আমার মন চুরি করে নিয়েছে। ওদিকে আব্বা বসে রয়েছে বিচারের জন্য। এই অবস্থায় কি করো, না পালায় কি করবো কাও? কিন্তু পালায় যাবো কোনে? আমাদের কি কোনো পালানোর জায়গা আছে রে? চলো মামা দেশান্তরী হই, ওই ভিক্ষে করে খাবো, তবুও নকশির প্রেমের জ্বালা আমি সহ্য করতে পারবো না। সে আমার নাম ধরে ডাকবে, তুমি তুমি তুফা তুফা এরকম করবে, সেটা আমি সহ্য করবো নাকি মামা? আমি একজন সম্মানিত গানের মাস্টার। হ্যাঁ তুমি মামা, এ তুমি পেয়ারা পড়া দিয়ে আমার কি সর্বনষ্ট করলে কদিনই মামা? ফের আমার নামে দোষ দিচ্ছিস না? তুই আমার কি সর্বনাশ করেছিস জানিস? বাঘের জ্যোতিষ বাবার গায়ের উপর পড়েছিলাম, বাড়িটা তিনার পিঠের উপর দিয়ে পড়েছে। চল ভেতরে চল, যাওয়ার হবে তো। তুফা ভাই, তুফা এই দেখো দেখো কিরম তুফা তুফা করতে করতে সারা গ্রামের লোকরা জানান যাচ্ছে, বুঝি আমার স্যার বলে ডাকে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই আমার আর তুফা ভাইয়ের বিষয়টা অবগত হয়েছেন। তুমি কি বিষয়ে কথা বলতেছো নকশি? না বুঝার ভান করেন না মামা, আপনার পেয়ারার গুণেই তো আমাদের বিষয়টা সেটেল হয়েছে। তুফা ভাই, তুফা এরম করে তোফা তোফা করতেছো, মনে হচ্ছে তোফা তোমার বসার ঘরের সোফা। হ্যাঁ, এখন বসার ঘরে সোফা, আর কদিন পরে আমার চুলের খোপা হয়ে আমার সাথে সাথেই থাকবেন। আমি যাতেছি ফর্ম ফিল আপের কাজে, দুপুরে গান শিখতে আসতে দেরি হতে পারে। বৈকালে পুকুর ঘাটে বসে নিরজনে অনেক কথা হবে। আসি আসি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো এই হচ্ছে অবস্থা। ওই বিকেলবেলা পুকুর ঘাটে আসার সমন জারি করে গেল। এই অবস্থা গ্রামে থাকা যায় নাকি? না তুফা, ওই যা করার বুঝছিস গ্রামে থেকেই করতে হবে, কারণ গ্রামের বাইরে গেলে আমার ওই যানবাহনে অ্যাক্সিডেন্টের ভয় আছে। এই তুমি সারা জীবনে এই এক ছাতার কথা বলে তুমি একদম ইয়ে করে ফেলে। আরে বাবা, এটা তো আমার কথা না, জ্যোতিষ বাবার কথা, ছোটবেলায় বলেছিল। এক কাম করি, চল ভেতরে যাই। তোর বাবার কি করবি, খুব বেশি একটা চর দিবি। আমার মনে হয় যে দেশান্তরীর চেয়ে চর ভালো। চল বিসমিল্লাহ বলে মা। চর খাতি খাতি তো আমার ইয়ে নষ্ট হয়ে গেল। চল বিসমিল্লাহ মামা ভাই না যেখানে আছে। হঠাৎ তো গলা যাচ্ছে কেন তুলে ভাই? গলায় কিছু ঢুকেছে নাকি? গলা ছাড়তেছি তোমারে ছাড়ার জন্যে। এদিকে আসো। আবার গলা ঝাড়তেছে কেন আব্বা? তোমারে ছাড়ার প্রয়োজনে তুমিও আসো। আয় ভাই না, এই মামা ভাই না যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ ভাই না, ভয় নেই। কে বাতাস করা থামালি কেন? দুলাভাইরা জোরে জোরে বাতাস কর। জোরে বাতাস করবো আব্বা? না থাক, বাতাস লাগবে না। ওরে বাবা, দুলাভাই তো ভালো রাগ করা শিখে গেছেন। তবে মনে রাখবেন,
আপনারা কিন্তু এই রাগ করাটা আমি শিখেছি। তো বলেন ঝাড়াটা কি বাবদে বলেন। তার আগে তুমি তোমার বাপের নাম বলো। দুলো ভাই, তিনি আপনার শ্বশুর ছিলেন, শ্বশুরের নাম ভুলে গেলেন? সি 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 সি। আমি তোমার কাছে তোমার বাপের নাম জানতে চেয়েছি। হঠাৎ তিনার নাম নিয়ে টানাটানি, তিনি তো মরহুম। গোলেজান যেভাবে তোমার ডবল নাশে নিয়ে তাড়া করেছিল, তাতে তোমার বাপের নাম ভুলে যাওয়ার কথা। সত্য বলেছেন আব্বা। তুই চুপ থাক। বলো তোমার বাপের নাম বলো। জি লালচাঁদ মিয়া। তিনি একজন হাজি মানুষ ছিলেন। জি ছিলেন। তিনার ছেলে হয়ে তোমার এমন একটা কাজ করতে লজ্জা করলো না? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য একটা স্ত্রী লোক তোমারে লাঠি নিয়ে গ্রামের মধ্যে ধাওয়া করে? কি করবো দুলা ভাই, সে লাইঠাল পরিবারের মেয়ে, লাঠি নিয়ে চড়াও হওয়া তাদের অভ্যাস। কিন্তু সে তোমার উপরে চড়াও হওয়ার কারণ কি? এ তো ভা, আর তো গোপন করা যাচ্ছে না। বল তোর আব্বারে খুলে বল। কি খুলে কলা পড়তেছে? কি বলেছো? কি বিপদের কথা বলতেছো তুমি? আরে ওই যে তোরে বলেছি না যে মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। খুলে বল যে কি কারণে তোর হাতে আমি পরা পেয়ারাটা দিছিলাম, আর কিভাবে সেটা গুলোজনের হাতে গিয়ে বললো, এটা খুলে বল। পাগল হয়েছো তুমি? আমি বললি মার্ডার হয়ে যাবো আমি। কি কয় নেই বাইক নে, তোর বাপের হাত থেকে আমাকে রক্ষা কর, এইবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার কর বাইক নে তুই। ফিস ফিস করে কি ষড়যন্ত্র করো? হ্যাঁ, সেদিন একটা পেয়ারা আমি নকশির হাতে দেখেছি। বলো, বিস্তারিত বলো। হ্যাঁ বল, খুলে বল কি কারণে নকশিরা তো পেয়ারাটা দিছিলি, খুলে বল। না যেটা যে আব্বা, ওই মামা আমার একটা পেয়ারা দিয়ে মানে কি উদ্দেশ্যে দিছিল সেটা কিন্তু কিছু বলেনি। আমারে বলেছে কি একটা রিকোয়েস্ট করলো যে এই পেয়ারাটা গোলেফুর হাতে দিয়ে দিবি। তা আমি নকশির মাধ্যমে গোলেফুর হাতে পৌঁছাই দিছি। হ্যাঁ কি বললি তুই? হ্যাঁ? এই আমি গোলজনরে ওই পেয়ারা দিতে যাবো কোন দুঃখে? কোন দুঃখে দিয়ে যাবে সেটা তো আমি জানি না। আমি আমি বাঁচতে পারলাম না। সত্যটা বল, সত্যটা বল। এই, খারাপ। কথা বলতেছি। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন দুলা ভাই? আপনার ছেলে যে একটা ধরিবাজ সেটা বুঝতে পেরেছি। তোমাদের সকলের পাখা গজিয়েছে, যুবক বয়সে পাখা ওঠে বিবাহের তরে। আব্বা, আমারও পাখা উঠেছে। তোমার পাখা সবচেয়ে বড় গজিয়েছে। তোমাদের সবার ব্যবস্থা আমি আজকের মধ্যে করে ফেলবো। এখন যাও, রান্নাঘরে যে যার মতো নাস্তা সেরে নাও, যাও। আরে যে আমার নাস্তাটা এখানে এনে দে, যা। জি আচ্ছা।